नमस्कार बंधुरा सुष्मिता सिम्पल कुकिंग चैनेले सकलके स्वागत। आज के आमी बानाबो बासंती पोलाव। এই রেসিপিটি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আমায় সাজেস্ট করেছে, তাই তারই কমেন্টে আমি রেসিপিটি বানিয়েছি। এই রকম মনের মতন রেসিপি পেতে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আমি গোবিন্দভোগ চাল মাপ মতো নিয়ে নিয়েছি। আমি 2 কাপের করব, তাই 2 কাপ নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে চালটাকে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে ভালো করে এটাকে কচলে কচলে দুবারের বেশি ধোবো না। আবারও আমি জল দিয়ে দিলাম। এবার এই জলটা দিয়ে আমি একটা ঝাঁঝরির সাহায্যে পুরো চালটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে জল ঝরিয়ে শুকাতে দেবো চালটাকে। 30 মিনিট মতন আমি এটাকে শুকিয়ে নেব। এটা ভিজিয়ে রাখার দরকার নেই, পুরো জলটাকে ঝরিয়ে আমি চালটাকে শুকিয়ে নেব। এবার আমি চালটাকে ধুয়ে যে ঝরিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার চালটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। নুনটা পরিমাণ মতন দিতে হবে। আমি হাফ চামচের একটু বেশি দিলাম। যেহেতু পোলাও মিষ্টি মিষ্টি, তাই আমি 3 চামচ মতন চিনি দিলাম। আর গ্রেট করা আদা দিলাম। এটা ঝাঁঝরিতে আমি ঘষে নিয়েছিলাম। 1 চামচ মতন হলুদ দিলাম। বড় 2 চামচ ঘি দিলাম। এবার ভালোভাবে চালের সাথে এটাকে প্রথমে মেখে নেব। চালটার মধ্যে আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে রেখেছি। দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। আমি ইন্ডাকশানে একটা বাটিতে ভালোভাবে পোলাওর মধ্যে যে জলটা দেব সেটা ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা আমার ফুটে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। আজকে পোলাওটা আমি এই কড়াইতে করব, তাই তার জন্য একটা আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এতে 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে গরম করে নেব। ঘিটা আমার ভালো করে গরম করে নিয়েছি। ধুয়ে নিয়ে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর থেতো করা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটাকে আমি 2-3 সেকেন্ড ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এতে কিচমিচ আর বাদাম দিয়ে দিলাম। বাদাম আর কিচমিচটাও 2-3 সেকেন্ড একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার যে চালটা আমি মেখে রেখেছিলাম সেটাও এতে দিয়ে দিলাম। চালটা 2-3 মিনিট একটু এই গরম কড়াইতে ভেজে নেব। যেহেতু চালটা ধুয়ে 30 মিনিট মতন আমি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি, সেহেতু এই পোলাওটা বানাতে বেশি টাইম লাগে না। আবার একটু ভেজে নিচ্ছি। এবার আমি এতে 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিলে টেস্টটা খুব ভালো হয়, যেহেতু মিষ্টি নুন আছে। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে কাপটা মেপে আমি চাল দিয়েছিলাম, আমার 2 কাপ চাল ছিল, আমি 4 কাপ জল দেব। আর জলটা সবসময় গরম দেওয়ার চেষ্টা, পোলাওতে গরম জল দিতে হয়। আবারও আমি ভালো করে নাড়িয়ে দিলাম। এটাকে আমি আর আঁচ কমাবো না, হাই আছে আমি
5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। প্রথমে 5 মিনিট পর আবারও এসে আমি নেড়ে দিলাম ভালো করে, যাতে তলা ধরে না যায়। এখনও একটু হবে। ভালো করে নেড়ে দেওয়ার পর আমি আঁচটাকে কমিয়ে দেব, দিয়ে আবারও চাপা দিয়ে আমি এটা 2 মিনিট হতে দেব। 2 মিনিট পর এসে ঢাকাটা খুলে দেখি, আবারও আমি ভালো করে নেড়ে দেবো, নাহলে তলা থেকে লেগে যেতে পারে। পোলাও প্রথমে মনে হবে একটু দলা দলা, কিন্তু যখন ঠান্ডা হবে তখন পুরো ঝরঝরে হয়ে যাবে। আর একটু জলসা জলসা লাগছে, আর একটু টানবে। একটু নাড়িয়ে দিলাম, নাহলে নিচের থেকে আবার যদি ধরে যায়। আবারও আমি 10 মিনিট মতন চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলি। আমি একদম তাপটা কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে দিয়ে মাঝখানে একটু নেড়ে দিয়েছিলাম। আবারও আমি ভালো করে নেড়ে দিলাম। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি এবার তাপটাকে গ্যাসটাকে অফ করে দিলাম। এটা ঠান্ডা হলে একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। এবার আমি গুঁড়ো গরম মশলা এতে দিয়ে দিলাম। গরম মশলা আর ঘি দিয়ে আমি এটাকে চাপা দিয়ে ঠান্ডা হতে 10 মিনিট রেখে দেবো অফ করে। আমাদের পোলাও রেডি। আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।